মাছ 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 কি করব মাছটা? তোলো তোলো, দেখো কি সুন্দর। চলো পকেটে করে নিয়ে চলো। নষ্ট হয়ে যাবে। দেখুন মাছ খাচ্ছে, মাছকে খাবার দেওয়া হয়েছে, মাছ খাচ্ছে। শুধু মাছও না, কাকও আছে, কাকও সঙ্গে খাচ্ছে। মাগুর। হাইব্রিড মাগুর। মুরগির ছাট খাচ্ছে হাইব্রিড মাগুর। হাত দেবে না। এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত চ্যানেলে আপনাদের স্বাগতম। আগের পর্বে আপনারা দেখেছেন জম্বুদ্বীপ যাওয়ার ভিডিওটি। জম্বুদ্বীপ থেকে আমরা বেরিয়ে এসে রওনা দিয়েছিলাম কার্গিল বিচের উদ্দেশ্যে। যাওয়ার পথে রাস্তার ধারে দেখলাম হাইব্রিড মাগুরকে খাওয়ানোর দৃশ্য। এই হাইব্রিড মাগুরকে খাওয়ানোর দৃশ্য দেখে আমরা রওনা দিলাম কার্গিল বিচের উদ্দেশ্যে। পথে দেখলাম শুটকি মাছের চাষ করা হচ্ছে। আমরা শুটকি মাছের চাষ করা হচ্ছিল যে জায়গাটি, তার পিছন পোর্শনে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটি। এর পরবর্তীতে আমরা গেছিলাম কার্গিল বিচের সামনে। এই যে শুটকি মাছের চাষ হচ্ছে, এর সামনের অংশে রয়েছে হলো কার্গিল বিচ এবং সমুদ্র। আপনারা আমাদের এই চ্যানেলে যদি বকখালি সিরিজের আগের ভিডিওগুলি না দেখে থাকেন, তাহলে এই ভিডিওর আই লিঙ্কে তার ডিটেলস দেওয়া রইল, সেখান থেকেও দেখে নিতে পারেন। দিকে রাস্তাটা আপনাদের কার্গিল বিচের যাওয়ার রাস্তা। এটা কি? কার্গিল বিচ। কার্গিল বিচে চলে আসলাম। কার্গিল বিচ সম্পর্কে আপনারা আমাদের জম্বুদ্বীপ যাওয়া নৌকায় শুনেছিলেন, বোটে। এই সেই কার্গিল বিচ এসে পৌঁছালাম। কার্গিল বিচটার সামনে দিয়ে দেখিয়ে দিই। এই ঢেউ দেখে তো আরেকজন পাগল হয়ে যাবে, আসলে পরেই লাফালাফি শুরু করবে। এই হলো কার্গিল বিচ, যেটার কথা আপনারা আমাদের ওই বোটে শুনেছিলেন। বোটে দাদা বলছিলেন কার্গিল বিচ সম্পর্কে। জম্বুদ্বীপ বন্ধ হয়ে যাওয়ার পরে সেখানে যারা শুটকি মাছের ব্যবসা করতো, সেই জীবিকার সঙ্গে যারা জড়িত ছিল, তাদেরকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল। সেই পুনর্বাসনের জন্য এই কার্গিল বীজটি তৈরি হয়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে যে বাঁশের বেড়া দেওয়া জায়গাগুলো, ওখানেই শুটকি মাছের চাষ করা হচ্ছে। আমি রাস্তায় আসার সময় আপনাদেরকে এটা দেখিয়েছিলাম, শুটকি মাছের চাষ কেমন করে করছে। আর এই হলো বিচের অংশটা, আর এই হলো বোল্ডার দেওয়া, সমুদ্রের জল এখানে এসে আছড়ে পড়ছে।
আর এই হলো উপরের অংশটুকুনি। উঁচু নিতে যেতে ভয় করে বলে আমি আর ওই পাশটা দিয়ে নামলাম না, আরেকজন ওই পাশ দিয়ে নেমেছেন। উনি এখন বিচ পরিদর্শন করছেন। আপনি এখন কোন বিচে? কার্গিল বিচ। এটা কত সালে তৈরি হয়েছিল? 1998 সালে। এত শুটকি মাছের গন্ধ এখানে। ও, শুটকি মাছের গন্ধে উনি পালিয়ে গেছিলেন এখান থেকে। শুটকি মাছ খেতে ভালো লাগে, তাই শুটকি মাছের গন্ধে চলে গেছিল এখান থেকে। হ্যাঁ, ও, রান্না খেতে ইচ্ছা করছে। ওখানে তো বলছে কাঁকড়ার কি বানিয়ে দেবে বলছে, কোনখানে? কাঁকড়ার চাট না কি বেশ বললো। কাঁকড়া, কামরাঙা। কামরাঙা, মিষ্টি কামরাঙা মেখে দেবে। আমি শুনলাম কাঁকড়া মেখে দেবো। এখন আমরা কার্গিল বিচ দিয়ে হেঁটে চলেছি। নেক্সট আমাদের কি? কি নেক্সট? কি নেক্সট ভিউ? নেক্সট ভিউ আমাদের বাড়ি। রিয়েলি? হ্যাঁ, হ্যাঁ, বললো যে ওইখানে পাওয়া যাবে ওটা। এটা কোন জায়গা? তো কেমন জম্বুদ্বীপ কেমন দেখলে? জম্বুদ্বীপ কেমন? সমুদ্র টানছে আমায়, জম- আকর্ষণ। সমুদ্র আকর্ষণ করছে। হ্যাঁ, এই যে হাতটা তেড়ে দিচ্ছে এইভাবে। জম্বুদ্বীপ কেমন ছিল? হেভি, দুর্দান্ত। নামতে পেরেছিলে জম্বুদ্বীপে? না, নামা বারণ। কেন? ওখানে অনেক হিস্ট্রিক্যাল ব্যাপার আছে। সেগুলো শুনতে পাইনি। শুনতে পেয়েছি, শুনতে এখনো পেয়েছে, ওটা কিন্তু ওই সেটা সে expression করার না, জন্য সেটা বলে। বলতে চাইবে না। তার কারণ হলো ওই কান টানলে মাথা আসে না, গায়ে লাল জামা পরে আবার পঞ্চু দিয়েছে, আবার বেশি কথা বলো। সুতরাং গায়ে লেগে যাবে এখন বললে পরে সেই বিষয়ে। সেই জন্য এই বিতর্কিত বিষয় বলে এড়িয়ে যাচ্ছে। অবশ্যই। মানে চোরদের মন্ত্রী সেবা আমি থাকবো না, এরম টাইপের ব্যাপার। চলুন একটু কার্গিল বিচ থেকে নেমে একটু পাটা ডুবিয়ে আসি। জুতোটা এখানে খুলে রেখেই যেতে হবে। দূরে ট্রলারগুলো দেখা যাচ্ছে, সব মাছ ধরছে। ট্রলার না, নৌকাগুলো, যেই নৌকাগুলো আমরা দেখলাম আসার সময় বা যাওয়ার সময়, এটা তাহলে কোন সেই side সব পড়ছে? নৌকাগুলো মাছ ধরছে। খাড়িটা জম্বুদ্বীপ হলো ওইদিকে, ওই খাড়িটা ওখান থেকে বেরিয়েছে, খাড়িটা বেরিয়ে গিয়ে ওই পাশ দিয়ে গেছে। আমরা এর পাশ দিয়েই বেরিয়েছিলাম, এই পাশটা দিয়ে আমরা বেরিয়েছিলাম। এর পিছনটা খাড়িটা রয়েছে, খাড়িটা এখান থেকে গিয়েছে, গিয়ে এই সমুদ্রে নেমে গেছে। মাছ ধরার নৌকাগুলো এই সাইডে রয়েছে, আর এই সাইডে একটা ট্রলার রয়েছে, ট্রলারটা আসছে এইদিকে। আর এই জায়গায় শুটকি মাছের চাষ হচ্ছে। দেখাবো একটু বাদে, যাবো ওই সাইডটা, দেখিয়ে আনবো আপনাদেরকে শুটকি মাছের চাষের জায়গাটা আরেকবার। দেখুন ঢেউগুলো আছে পড়ছে এসে। যখন আমরা বোটে ছিলাম তখন কিন্তু আমরা এরকম মাছ সমুদ্রে যেহেতু ছিলাম, সমুদ্রের মাঝখানে, আমি ঢেউগুলো পাইনি। সেই ঢেউগুলো এসে পাড়ের মধ্যে আছে পড়ছে। এই সূর্যি মামা মাথার উপর। এবার বলুন, আপনার এই যে আপনি মানে বাড়ি থেকে তো প্ল্যান করে বেরোননি, তা হট করে এসে কেমন হলো অভিজ্ঞতাটা? ভালো, খুব আনন্দ। সব থেকে বেশি কথা হচ্ছে স্পটগুলো ভিউ করা, মানে দেখার পরে বেশি আনন্দ, বেশি মজা নেই।
তাহলে চলো একটুখানি কিছু পর্যন্ত ঘুরে আসি, জুতোগুলোকে নিয়ে নাও, নইলে আবার জলে নিয়ে চলে যাবে আগের বারের মতো। দীঘাতে আমার গাড়ি মাছ মাছ কি করবো মাছটা? তোলো তোলো। দেখো কি সুন্দর। চলো পকেটে করে নিয়ে চলো। নষ্ট হয়ে যাবে। শুটকি মাছের চাষের জায়গা। দেখুন সব শুটকি মাছ চাষ হচ্ছে এখানে, শুকানো হচ্ছে। হেভি খেতে এগুলো। সকালবেলা বকখালি আমাদের ইকো টেন্ট মোড়া যেটা না ছিল আমার রিসোর্ট, লাগবে। সেই রিসোর্টের পিছন দিকে দিয়ে যখন আমরা বিচে গেছিলাম তখনও দেখিয়েছিলাম শুটকি মাছ। আর এই দেখুন এখানেও অনেক, এখানে শুকানো হচ্ছে মাছগুলো, ওখানেও শুকানো হচ্ছিল। আর এই যে সামনে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো ঝুলিয়ে রাখা আছে। মাছটার প্রাণ আছে জানো তো এখনো। ওনার হৃৎপিণ্ড টটক হ্যাঁ, করছে। ধকধক করছে। এই দেখো বাড়ি খেয়ে, সমুদ্রের বাড়ি খেয়ে আর এই যে মাছ পেয়েছে, মজা হয়েছে। মাছটা এখনো বেঁচে আছে। হ্যাঁ কথা বলছে মাছটা। ধকধক করলো তো। তেলাপিয়া মাছ সমুদ্রে পেয়েছো? না না না, ভেটকি মাছ মনে হচ্ছে। ও কি মাছ এটা? আমি জানি না এটা কি মাছ। ঠিক আছে চলো এবার এগোনো যাক আমাদের টোটোর দিকে, কার্গিল বিচকে বাই বাই জানিয়ে। তোর মুখ দিয়ে আমাদের ডেইলি কাজ, সেই কাজই আজকে আবার করছি, প্রতিদিনের কাজ। বসো বসো বসো, হ্যাঁ বসো সব, তুমিও বসো। তুমি শুক্রবার সরকারি করছো, যাই যে দুটো ভাতটা নিয়ে চলে আসি। শুটকি শুটকি ওইটা লাফি লাফি খাবে কালোটা। হ্যাঁ, ওটা বেশি করে লুবি। ওরকম একটু উপর দিয়ে ছেড়ে দাও। এন্ড অফ দ্য পার্ট। টাটা। কার্গিল বিচ থেকে বেরিয়ে আমরা চলে আসলাম ফেজারগঞ্জে। এই হলো ফেজারগঞ্জে ফেজার সাহেবের বাড়ি, যেটা এখন ভেঙে গেছে, ভেঙে পড়ে রয়েছে। আর এই পাশে বাঁধ তৈরি হচ্ছে। গায়ে ফেজার সাহেবের একটা ছবিও আছে সম্ভবত।
ফেজাজ সাহেবের ভগ্নপ্রাপ্ত বাড়ি। এবার চললাম বাঁধ নির্মাণ দেখবার জন্য। এই বাঁধ নির্মাণের কাজ চলছে। সকালবেলা আমরা ছিলাম ওই জায়গাটাতে, ওই যে আমাদের রিসোর্টের উইন্ডমিলটা দেখা যাচ্ছে। আমরা সকালবেলা ছিলাম ওটার ঠিক পিছন পোর্শনটাতে। এখন আমরা ঠিক এই জায়গাটা, যেটা বাঁধ নির্মাণের কাজ চলছে, এখানে বাঁধ দেওয়া হচ্ছে। এই সমুদ্রের জল এখানে এসে আছড়ে পড়ছে। সব ঘরগুলো বাঁধ না দেওয়ার ফলে তলিয়ে যাচ্ছে আস্তে আস্তে, তার জন্য এখানে বাঁধের কাজ চলছে। কাজ হচ্ছে এখানে বাঁধ নির্মাণের। আর এখানে শুটকি মাছের কিছু দোকান আছে, একটু শুটকি মাছ নেব, তাই যাব এবার। এই হলো আজ আমাদের সারথি বুদ্ধদেব দা, যিনি আমাদের টোটো করে পুরো পরিদর্শন করিয়েছে এই বকখালি অঞ্চলটি। এসব শুটকি মাছ ঝোলানো রয়েছে। চলুন ভেতরে গিয়ে দেখাই আপনাদের বাদ বাকি। কি মাছ নিলে? ওই তো কি বলে ওটাকে, লোটে মাছ। লোটে? এটা কি? শাটিং। এটা তো পম্পেট। আর এটা চিংড়ি। চিংড়িটা নেবো? নাও। ওটার থেকে আমার এখন কত পাওনা আছে? কন্ট্যাক্ট নাম্বার, গাড়ির নাম্বার। পিছনে হলো কন্ট্যাক্ট নাম্বার এবং গাড়ির নাম্বার দেওয়া আছে। আমরা উপরেরটা নিয়েছি, হেনরি আইল্যান্ড, মৎস্যবন্দর, বেনফিশ, কার্গিল সি বিচ, ফেজারগঞ্জ, ইকো পার্ক থেকে আমরা উঠেছি। আর সঙ্গে হলো এই বিশেষ দ্রব্যস্ত জম্বুদ্বীপ যাওয়ার জন্য ওয়েটিং চার্জ 200 টাকা। আর এই হলেন আমাদের দাদা, যিনি আজকে আমাদের নিয়ে এসছেন, টোটালাই ঘোরানো করেছেন। নাম হলো বুদ্ধদেব দাস। ফোন নাম্বারটা বলুন। 9932930509। উনি নাম্বারটা বলে দিলেন, আমি ভিডিও স্ক্রিনে ওনার নাম্বার এবং ডেসক্রিপশন বক্সও দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে এসে ওনার সঙ্গে যোগাযোগ করে এই সাইট সিনের ব্যবস্থা করে নিতে পারবেন। নেব এই গুড় কারখানায় ঢুকছি। মা বিশালাক্ষী গুড় কারখানা। এখানে খেজুর, ননিল গুড়, রসপাটালি পাওয়া যায়। পাইকারি ও খুচরো বিক্রি করা হয়। এই দেখুন গুড়, এখানে জাল দেওয়া হয়।
এখানে কোনো ঢালেনি, এটা বড় মাছ দানা আজ দিয়ে দেবো। দানাটা নেবে না এখন, এটা যদি পিঠে বাবু খাবেন এটা ঠিক আছে, ছোটো ছোটো যাই দেবো না। খেয়ে দেখো, ভালো হলো, টেস্ট না। এটা ওই বড়দের জন্য না, আমি এটা খাই না। কোনটা জিজ্ঞাস করবে কারণ কোনটা কত দাম? কম কত কোনটা? আরো 150, দানাটা আর এটা 40, 140, পাটাই 200, 180 টাকা। না অত অত নেবো না, কম কম নেবো। দাম করে কথা বলি। তো এটা একটুখানি, ওটা একটুখানি নেবো। ওটা নেবো নাকি? হ্যাঁ, ওটা তো নিতে হবে, ওটা দাম নেই, হবে না। এটা 500, ওটা 500। তাহলে একটা কৌটা নিয়ে এসে দেখি একটু দিবে। না, ঠিক আছে। 500 কত বানি দিচ্ছি? ওটা 15 টাকা বলছি তো, ওটা তুমি বলে নেবো আমি। ওটা কিন্তু 15 টাকা। হ্যাঁ 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 500। ওটা জানি করলে হয় বলতে পারো। সেটা আমিও জানি। কম জানি এটা দাও। আজকে এই যা গাড়িটা ব্যাগ চলছে, জল মানে কেউ যদি গুণ নিতে চান তাহলে এই ডিটেলস, বৃহস্পতি দাস ফোন নাম্বার, যোগাযোগ করে নিতে পারেন। মা বিশালাক্ষী গুড় কারখানা, এখানে পাটালিও আছে। আমাদের টোটাল পড়লো, আমরা 500 গ্রাম করে নিয়েছিলাম, একটা পড়লো 90 টাকা আর একটা পড়লো 70 টাকা গুড়ের দাম। আর যেহেতু কৌটো করে নিয়েছি সেই জন্য কৌটোর দাম পড়লো 15, 30 টাকা, টোটাল 190 টাকা। আর এখান থেকে যাব বকখালি বিচের কাছে, ওখানে দুপুরের খাওয়া দাওয়া করব, করে বকখালি বিচ থেকে বেরিয়ে যাব, বাস ধরবো, ধরে যাব নামখানা, নামখানা থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। খুব ভালো ঘুরেছি, কিন্তু খুব টায়ার্ড হয়ে গেছি। সারা রাত তো আমি দু চোখে পাতা মিলাইনি। শিয়ালের ভয়ে? শিয়ালের ভয় না, শিয়ালের আওয়াজটা ভীষণ ভয় লাগে আমার। আচ্ছা, আর কিছুই না। গুড় কিনে কেমন লাগলো? গুড়টা কিনে কেমন লাগলো না, যখন পিঠে টিঠে করা হবে, খাওয়া হবে, তখন বোঝা যাবে। কারণ আমি কিছু কারণ বুঝিও না স্যার গুড়ের টেস্ট কেমন। আর আমি নিয়েছি ভেটকি, ডাল দিয়েছে, সবজি, ভাত, ভাজা। এটা কি? ওই যে পোস্ত। পোস্ত। রাধি বনশ্রী। কেমন? আমার হলো এই ভেটকি মাছের ঝোল আর সঙ্গে ভাত।
শুরু করা যাক। করবো স্টেশন যাব, নামখানা স্টেশনের উদ্দেশ্যে। এই অটো দাঁড়িয়ে আছে, এই অটোটা ছাড়বে বললো, এই অটোতে উঠবো। দাদা নামখানা স্টেশন অটো। এই বাবা কত কষ্ট। বকখালি থেকে আমাদের অটো রওনা দিল। এখন আমরা যাচ্ছি নামখানার উদ্দেশ্যে। পথে পূর্বে হাতানিয়া দেওয়ানি নদী। এই হলো হাতানিয়া দেওয়ানি নদীর উপর ব্রিজ। আগের দিন আমি অন্ধকারে আপনাদেরকে হাতানিয়া দেওয়ানিয়া নদীটি পরিষ্কার দেখাতে পারিনি, তাই আজকে দিনের বেলা আপনাদেরকে এই হাতানিয়া দেওয়ানিয়া নদীটি দেখাবো। এই হাতানিয়া দেওয়ানি নদীর ব্রিজ ক্রস করার পরেই হলো নামখানা স্টেশন। চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই হাতানিয়া দেওয়ানিয়া নদীটি একবার। আমরা নদীর প্রায় কাছাকাছি চলে এসেছি, সামনেই নদী। হাতানিয়া দেওয়ানি নদী হুগলি নদী থেকে উৎপত্তি হয়েছে। উৎপত্তি হয়ে এই নদী এসে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। হেনরি আইল্যান্ডের পাশ দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। আগে যখন এই ব্রিজটি তৈরি হয়নি তখন নামখানা স্টেশন থেকে বকখালি আসার জন্য ফেরি পার হয়ে এপারে আসতে হতো। এখন যেহেতু ব্রিজ তৈরি হয়ে গেছে তার জন্য ব্রিজের উপর দিয়ে সমস্ত যাতায়াতটুকুনি হয়। এই হলো হাতানিয়া দেওয়ানিয়া নদী, যেটা আমরা এখন ক্রস করছি নতুন ব্রিজের উপর দিয়ে। এই যে ডান সাইডের দিকটা চলে গেছে, এই দিকটা চলে গেছে হলো আপনার হেনরি আইল্যান্ড, বকখালি হেনরি আইল্যান্ড হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। আর আমার বাম সাইডে যে দিকটা রয়েছে সেটি গিয়ে পড়েছে মৌসুমী দ্বীপের সামনে দিয়ে গিয়ে হুগলি নদীতে। মৌসুমী দ্বীপ থেকে একটু এগিয়ে গিয়ে হুগলি নদীতে পড়েছে। ধরলাম, উনি বললেন প্যাসেঞ্জার হচ্ছে না, তাই আমরা 4 জন ছিলাম। বলল যে 300 টাকা দিতে হবে, 150 টাকা আপনারা, 150 টাকা ওনারা। তা আমরা বললাম আমাদের 150 টাকা দেবো না, যা ভাড়া 40 টাকা, সেই 40 টাকা ভাড়াতেই যাব। তা পাশের প্যাসেঞ্জার যে 2 জন ছিল তারা বলল আমরা 200 টাকা দিয়ে দেবো। আমাদের বললো তাহলে আপনারা 100 টাকা দিয়ে দেবেন, চলুন। সেই হিসাবে বেরিয়েছি। এই নামলাম এখন অটো থেকে। হিসাব অনুযায়ী 40 টাকা ভাড়া, আমাদের দিতে হলো 100 টাকা, না 40 টাকা করে ভাড়া, না 40 টাকা করে ভাড়া, 50 টাকা করে দিতে হলো। 50 টাকা করে দিতে হলো। 20 টাকা এক্সট্রা দিলাম। আর স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে দেখছি, 4:38-এর ট্রেন। চলে এসেছি স্টেশনের কাছে, এর সাথেই যাচ্ছি। দেখা যাক ধরতে পারি কি না। টিকিট কেটে নিয়েছি ইউটিএসতে গিয়ে, ইউটিউব অ্যাপস দিয়ে টিকিট কাটা হয়ে গেছে। এবার দৌড়াচ্ছি, হয়তো ট্রেন পেয়ে যাবো, কিন্তু বসার জায়গা পাবো কিনা এটাই এখন সব থেকে বড় প্রসঙ্গ। স্টেশন চত্বরে পৌঁছে গেছি। এখানে আপনারা অনেক টোটো পাবেন, যে টোটো মেন রোডে আপনাদের নিয়ে যাবে। স্টেশনের দিকে যাই। ট্রেন তো ফাঁকাই লাগছে এখান থেকে দেখে। না এই নামখানা স্টেশন। টিকিট কাউন্টার। আমরা স্টেশনে উঠে গেছি, এবার ট্রেনে উঠবো। আমাদের ট্রেন নামখানা থেকে তার যাত্রা শুরু করলো শিয়ালদার উদ্দেশ্যে। নামখানা থেকে শিয়ালদার দূরত্ব 108 কিলোমিটার। মাঝে রয়েছে 32টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই ট্রেন 2 ঘন্টা 40 মিনিটে তার যাত্রাপথ সম্পূর্ণ করবে। আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছেছিলাম নির্ধারিত সময় প্রায় 20 মিনিট বাদে।
তারপর সেখান থেকে আমরা ট্রেন ধরে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমাদের বকখালি সিরিজ এখানেই সমাপ্ত। অন্যান্য বারের মতো আবারও শেষ পর্যায়ে বলছি যে যদি আমাদের এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমাদের চ্যানেলের নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই বকখালি সিরিজের বাদবাকি ভিডিওগুলি যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকলো, আপনারা সেখান থেকেও সেই ভিডিওগুলি দেখে নিতে পারবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভ্রমণের ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে। ধন্যবাদ। অস্তগামী সূর্যটাকে দেখুন। কালকে সূর্য অস্ত দেখিয়েছিলাম ডায়মন্ড হারবারে গঙ্গার ধার থেকে, আর আজকে নামখানা থেকে ছাড়ার পরে সেই সূর্যাস্ত।